এই পর্যায়ে গ্যাস সংকটের আরো খবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, সেখানে গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে, গ্রাহকদের ভোগান্তির কথা একটু জানাবেন এবং সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ এর আগেও বলেছেন যে দুই একদিনের মধ্যে এই সংকট কেটে যাবে, যেমনটি এর আগেও কিন্তু কয়েক দফা তারা বলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই সংকটের কোনো সমাধান দেখছি না, এবং যারা গ্যাস নিতে আসছেন তারাও কিন্তু এটি নিয়ে হতাশ। কারণ আমরা দেখছি যে প্রতিদিনই যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু যারা সিএনজি চালক রয়েছেন, বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন, তারা কিন্তু গ্যাস সংগ্রহ করতে পারছেন না। আমরা সকাল থেকে রয়েছে নগরীর শিকারীকান্দা বাইপাস ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে। আমরা সকাল যখন এর আগে সংবাদ সংযোগে জানাচ্ছিলাম, তখন যে আকিজ গ্রুপের যে আকিজ যে পাম্প ছিল সিএনজি, সেখান থেকে সরবরাহ দেওয়া হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘন্টাখানেক আগে সেটিও সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তার পাশে যে আজাদ সিএনজি স্টেশন রয়েছে সেটি আসলে খোলাই হয়নি, কারণ গ্যাসের চাপ এতটাই কম যে সেখান থেকে কাউকে গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে পাশের যে আরেকটি পাম্প রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ সারি ধরে আছেন এবং তারা গ্যাস নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু চালক বা বিভিন্ন যানবাহনের যারা মালিক রয়েছেন তারা বলছেন যে গ্যাসের চাপ একেবারেই কম, 100-র কিছুটা উপরে, যেখানে সাধারণত 150-র উপরে নিচে থাকে যে প্রেশার, সেটি কমে 100-র কাছাকাছি চলে এসেছে। যে কারণে আসলে প্রত্যেকেই যারা নিতে চাচ্ছেন চাহিদার গ্যাস কিন্তু দেওয়া যাচ্ছে না, সেই কারণে আসলে এই ভোগান্তিতে পড়েছে। এবং এর প্রভাব কিন্তু আমরা দেখছি যে নগরীর যে বাসাবাড়ি, সেই গ্যাসের চাপ না থাকা বাসাবাড়ি রান্নাতেও কিন্তু সমস্যা হচ্ছে, শিল্প কারখানাতেও সমস্যা হচ্ছে। যেটি সিএনজি চালকেরা যেটি বলছিলেন যে প্রতিটি সিএনজি অটো রিক্সার মালিক যারা রয়েছেন, চালক যারা রয়েছেন, প্রত্যেকটি কিন্তু এক একটি পরিবার, তাদের সেই পরিবার কিন্তু আসলে এক ধরনের চরম সংকটে পড়েছে। তাদের আয় রোজগার বলতে গেলে একেবারে থমকে গেছে। যেটি চালকেরা সকাল থেকে জানাচ্ছিলেন যে তারা আসলে রাতভর নির্ঘুম কাটাচ্ছেন, পাম্পের আশেপাশে লাইন ধরে থাকছেন। কিন্তু তারপরেও কিন্তু যখন গ্যাস সরবরাহ যখন হচ্ছে ভোর থেকে, তখন কিন্তু আসলে তারা পাম্পে পৌঁছার মাত্রই বলা হচ্ছে যে গ্যাসের চাপ কমে গেছে এবং তারা ফিরে গেছেন। যেমনটি শুরুতেই বলছিলাম যে এরই মধ্যে ঘন্টাখানেক আগে একটি পাম্প বন্ধ হয়ে গেছে এবং আশপাশে আর কোনো পাম্প নেই যে যেখান থেকে তারা গ্যাস নিতে পারবেন। আমরা কিন্তু দেখছি যে যারা এই দীর্ঘ লাইন ধরেছেন সেই লাইনে কিন্তু অ্যাম্বুলেন্স রয়েছে, যারা অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে এসেছেন তারা কিন্তু মাঝপথে আটকা পড়েছেন, অর্থাৎ তাদের একটি অসহনীয় ভোগান্তি। এবং যারা চালক রয়েছেন তাদেরও কিন্তু সেই ভোগান্তি। আমরা একটু চেষ্টা করি আপনার মাধ্যমে যদি বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন, হয়তো আবারও আমরা পরবর্তী সংযোগে যুক্ত হব। দর্শক, গ্যাস সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী বাবুল হোসেন।